বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ তাআলার বন্দেগী ছাড়া দুনিয়ার কোনো মানুষের বন্দেগী করা যাবে না। আমি আল্লাহ তাআলার দাসত্ব ছাড়া, আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। মারহাবা বলেন। বন্ধু, আল্লাহ ডাক দে বলে, নবী গো, আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ও নবীজি, আমি আল্লাহর ইবাদত করার পর, আমি আল্লাহর গোলামি করার পর তোমরা তোমার মা বাবার খেদমত করবে, তোমরা তোমার মা বাবার ইহসান করবেন। মারহাবা বলেন। বন্ধু, গভীর মনোযোগ, আমার আপনার নবী, মায়ার নবী, রহমতে আরবি নবীজি যখন এই কথাগুলো নবীর সাহাবীদের মাঝে বর্ণনা করলেন, এবার নবীর একজন সাহাবী ডাক দেওয়ালে, নবী গো, এই পৃথিবীর জমিনে আমার মাও জীবিত আছে, আমার বাবাও জীবিত আছে। ও নবীজি, আপনি তো বলে দিলেন, এ দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমার মা বাবার ইহসান করবে। ও নবীজি, এই জন্য আমি আলোচনা করতে চাই নবীর একজন সাহাবী, যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আমার যুবক ভাইরা রে, আমার মুরব্বি কিরাম বাবাজিরা, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে নবীর যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, মুসলিম এবং বুখারীর মধ্যে নবীর যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, আমার বাজানরা রে, নবীর ওই সাহাবী একদিন নবীর দরবার থেকে বাড়িতে একটু দেরি করে ফিরেছেন। নবীর সাহাবী আবু হুরায়রার মা আবু হুরায়রাকে ডাকতে বলল, আরে বাবা আবু হুরায়রা, তুমি এত সময় কই ছিলা? এত দেরিতে তুমি কেন বাড়িতে ফিরলা? আমার বন্ধুরা রে, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমার মা, আমি বাড়িতে দেরি করে এই জন্য ফিরেছি, আমি নবীজির দরবারে ছিলাম। আমার মা, আমি বিশ্ব নবীর দরবারে ছিলাম। এ বন্ধু, আবু হুরায়রার মা একজন মুশরিকা ছিল, এখনো ইসলাম গ্রহণ করে নাই। যেই মাত্র আমার নবীজির কথা বলেছে, আমি মুহাম্মাদের দরবারে ছিলাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে ছিলাম। আমার বাজান্নারে, আবু হুরায়রা যখন আমার নবীজির নাম বলেছে, আবু হুরায়রার মার গায়ে আগুন লেগে গেছে, কারণ আবু হুরায়রার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই, তিনি এখনো মুশরিকাত আছে। এ বন্ধু, এবার আবু হুরায়রার মা ডাক দিয়ে বলেন, আমার সন্তান আবু হুরায়রা,
তুমি শুনে নাও, তুমি শুনে নাও। আজকের পর থেকে যদি তুমি মুহাম্মাদের দরবারে যাও, আজকের পর থেকে যদি তুমি মুহাম্মাদের সাথে সম্পর্ক রাখো, আমি তোমার মা ঘোষণা দিলাম, আজকের পর থেকে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, আজকের পর থেকে আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। এবার যান, এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা গো মা, আমি যেই নবীজির দরবারে গিয়ে কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, মা গো মা, আমাকে যদি তুমি মারতে মারতে তোমার বাড়ি থেকে বের করে দাও, ও মা, আমি তোমার বাড়ি সুদ্ধা তামাম পৃথিবী ছেড়ে দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু যেই নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছি, যেই নবীজির কাছে যা আমি কালিমা পড়েছি, ও মা, তোমার মন যত চাই তুমি আমাকে মারো, তোমার মন যত চাই তুমি আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও, ও মা, তারপরেও আমি মুহাম্মাদের দরবার থেকে আর ফিরব না। আরে বাজান রে, এবার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির। নবীর সাহাবীদেরকে নবী আমার হাদিসের দর্শ দিয়েছেন, নবীর সাহাবীদেরকে নিয়ে নবী আমার তালিম শুরু করেছেন। আল্লাহর নবীর পয়গম্বর যখন সাহাবায়ে কিরামদেরকে তালিম শোনায়, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একবার এসে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এ বন্ধু, নবী আমার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি কান্না কেন করো? তুমি কান্না করো কেন? তোমার কান্না করার কারণটা কি? এ বাজান, নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, মা আমাকে মেরেছে, মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য আমি কান্না করি। মারহাবা বলেন আমার মুসলমান ভাইরা রে, নবী আমার ডাক দিছে, আবু হুরায়রা, মা তোমাকে কেন মেরেছে? মায়ের সাথে কি তুমি কোনো বেয়াদবি করেছো? মার সাথে কি তুমি খারাপ আচরণ করেছো? এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মার সাথে কোনো বেয়াদবি করি নাই, মার সাথে কোনো খারাপ আচরণ করি নাই। নবী আমার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তাহলে তোমার মা কেন তোমাকে মারলো? এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, মা আমাকে এই জন্য মেরেছে, মা আমাকে বলল, বাবা আবু হুরায়রা, এত দেরিতে কেন বাড়িতে ফিরলা? আমি ডাক দিয়ে বললাম, মা গো, আমি এমন একজন ব্যক্তির দরবারে ছিলাম, যেই ব্যক্তির দরবার সারা পৃথিবীর মানুষের চাইতে উত্তম। আমার মা আমাকে প্রশ্ন করলো, ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তির দরবার কি? ও নবীজি, আমি যখন আপনার নামটা বলে দিলাম, আমি যখন বললাম নবী মুহাম্মাদের কাছে আমি ইসলাম গ্রহণ করেছি, আরে বাজান, আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, যখন আমি আপনার নাম বলেছি, আমার মা আমাকে প্রহার করা আঘাত করলো, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিল। ও নবীজি, আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার কাছে কালেমা পড়েছি, আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, এই জন্য মা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। মারহাবা বলেন। আরে করমজার বাবাজিরা, আমার যুবক ভাইরা রে, এ মুরব্বি কিরাম বাবাজিরা, আবু হুরায়রা যখন নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, মা আমাকে এই জন্য মেরেছে, এ বাজান,
এবার নবী ডাক দে বলে, আরে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি নবী মুহাম্মাদের কোনো কিছু করার নাই। আবু হুরায়রা, তোমার মা তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে, এখানে আমি মুহাম্মাদের কোনো কিছু করার নাই। মারহাবা বলেন। এবার যান, এইখান থেকে আপনি কি বুঝতে পারলেন? মায়ার নবী ডাক দিছে, আবু হুরায়রা, তোমার মা যেহেতু তোমাকে মেরেছে, তোমার মা যেহেতু তোমাকে বাড়ি থেকে বের করেছে, আমি মুহাম্মদ কোনো কিছু করতে পারবো না। মারহাবা বলেন। নবী বলতেছেন, তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করেছে, আমি মুহাম্মাদের কোনো কিছু করার নাই। মারহাবা বলেন। এ বন্ধু, এবার হযরতে আবু হুরায়রা ডাক দিছে, নবী গো, মা আমাকে মেরেছে, এই জন্য আমি আপনার কাছে কান্না করি না। মা আমাকে মেরেছে, এই জন্য আমি আপনার কাছে নালিশ করি না। ও নবী গো, আমি এই জন্য আপনার কাছে কান্না করি। নবী গো, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা ইসলাম কবুল করে নাই। মারহাবা বলেন। আরে মুসলমান ভাইরা রে, এবার আবু হুরায়রা যখন আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, মা আমাকে মেরেছে, তাতে আমার কোনো আফসোস নাই, মা আমাকে মেরেছে, তাতে আমার কোনো অভিযোগ নাই। ও নবীজি, আপনি শুধু আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাই। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, এবার হযরতে আবু হুরায়রা যখন আমার নবীকে এই কথা বললেন, এবার নবী আমার দুইটা হাত বাড়াইয়া দিয়া আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে ডাক দিছে, মালিক, তুমি আমার সাহাবী আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। আরে আমার বাবাজিরা, আমার নবীজি দুই হাত উঠাইয়া যখন আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করে দাও, আবু হুরায়রার মাকে তুমি ইসলাম কবুল করে নাও। এ বাজান, ঠিক ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত থেকে বাড়ির দিকে রওনা করেছেন। এত জোরে দৌড় দিছে গো, রাস্তার ভিতর থেকে একজন সাহাবী, নবীর সাহাবী আবু হুরায়রার হাত চেপে ধরেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলে, ও নবীজির সাহাবী, আমার হাতটা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমার বাড়িতে আমাকে যাইতে দাও, আমি দৌড়ায় যাইতে চাই, আর আমি দেখতে চাই আমার বাড়িতে আমি আগে যাই নাকি আল্লাহর নবীজির দোয়া আমার বাড়িতে আগে যাই। মারহাবা বলেন। আমার বাজান্না রে, এবার নবীর সাহাবী তার বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন নক করলেন, দরজায় নক করার সাথে সাথে আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমাকে মারার পরে বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা হয়েছি। ও বাবা আবু হুরায়রা, তুমি দরজার সামনে একটু অপেক্ষা করো, দরজার সামনে তুমি একটু দাঁড়িয়ে থাকো। আমি গোসল করেছি, সাদা কাপড় পরিধান করেছি, যেই নবীজির কাছে গিয়ে, যেই নবীজির হাতে হাত রেখে তুমি ইসলাম গ্রহণ করেছো, কালিমার মালা গলায় পরেছো, বাবা গো, ওই নবী মুহাম্মাদের কাছে আমাকে তুমি নিয়ে চলো। মারহাবা বলেন। এবার আবু হুরায়রা ডাক দিছে, মালিক,
যেই নবীজি আমার মায়ের জন্য দোয়া করলো, আপনি বুঝি আমার মায়ের দোয়া, আমার নবীর দোয়া কবুল করেছেন? আমার মা কি আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। যেই মা কিছুক্ষণ পূর্বে আমি আমার মার কণ্ঠের মধ্যে শিরকিয়াত পেয়েছিলাম, কিছুক্ষণ পূর্বে যেই মা নবীজির কথা শোনার পরে আমাকে আঘাত করে বাড়ি থেকে বের করে দিল, ওই মা আজ নিজে মুখে নবীর খেদমতে যেতে চায়। মারহাবা বলেন। এবার যান, আবু হুরায়রার মা বিদ্যা ছিলেন, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। আবু হুরায়রা লক্ষ্য করে দেখেন তার মার চুল দিয়ে পানি টপকিয়ে টপকিয়ে পড়তেছেন। এবার যান, এবার আবু হুরায়রা তার মাকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। আমার বন্ধুরা রে, আবু হুরায়রার মা আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা